আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে কলম করাগুলো দেখাইছিলাম কীভাবে কলম করতে হয়। তো টু জেড পুরো একটা কলম কীভাবে কমপ্লিট করতে হবে, কত টাকা খরচ হবে, তাই আমার দেওয়া আছে ভিডিওতে, আগের ভিডিওগুলোতে, ওগুলো দেখে নেবেন। আর এখন হচ্ছে চলে আসলাম যে কলম করার পরে আপনার সিঁড়ি করতে হয়। তো সিঁড়ি করার জন্য আমার এই সাইডে ব্যাক সাপোর্ট হচ্ছে আপনার ইটের গাঁথুনি দিয়ে নেওয়া হইতেছে আপনার যে চকিটা। তো আমার কলম থেকে প্রায় 4 ফিট বাইরে আসছে চকিটা, তাই ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য একটু সাপোর্ট যাতে হয়, এই কারণে ইটের গাঁথুনি চকির গাঁথুনিটা দিয়ে নিতেছি আমি। তো চকির গাঁথুনিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার, তাহলে চকিটা কাঁপবে না, যখনই কোনো কিছু হইব তখন চকিটা আর কাঁপবে না। তো এই কারণে আর কি চোখের গাঁথনিটা দেওয়াই যায়। বিশেষ করে যে এই কলমগুলো যে নিতেছে, হ্যাঁ, লোডটা, এই লোডটা প্রায় এই সাইডের এই সাইড পুরোটা 4 ফিট কলম থেকে বাইর করা হচ্ছে। এই পুরোটা লোড ও নিতেছে। তো এই জায়গায় গাঁথনি দেওয়া হইতেছে, গাঁথনি 1 নম্বরের দিয়ে গাঁথনি দেওয়া হইতেছে। তো গাঁথনিটা চকি থেকে আপনার 4.5 ফিট, মানে সরি, আপনার এই ছাদ থেকে 4.5 ফিট হবে, এটাই দেওয়া হইতেছে গাঁথনিটা মূলত এই জায়গায়। আর এই চকিটার কাজ, গাঁথনিটা দেওয়ার পরে আপনার চকির কাজটা করা হবে, ওইটা পরবর্তীতে ভিডিওতে দেখা যাইতেছি আমি। এই দেখুন, আসি আমি ওই সাইডে আসি, তাহলে বুঝতে পারবেন। এই জায়গায় ওই ট্রাক আছে, ঠিক একইভাবে ওই সাইডেও যেভাবে করা হবে একইভাবে এই সাইডেও করা হবে। আমি আর একটু দূর থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই জায়গায় গাঁথনিটা করা হয়েছে, 4.5 ফিট পর্যন্ত করা হবে। তারপরে এই জায়গায় গাঁথনিটা করা হবে শেষ। তারপরে ওকে, তারপরে এটা শুকানোর পরের দিন আপনার এই জায়গায় চকির কাজটা করা হবে। এই যে এটা আকাশটা বৃষ্টি বৃষ্টি মেঘলা দেখে পলিথিন নিয়ে এসে আসা হইতেছে, যাতে ঢাইকা দেওয়া হয়। এইটুক গাঁথনির জন্য আমার কতটুকু ইট লাগলো, আপনার ইট লাগলো হচ্ছে এই জায়গায় আমার এতটুকু গাঁথনির জন্য আমার প্রায় 200 ফিটের মতো লাগছে আর কি, 2 ফিটের মতো লাগে। ওই সাইডে 1 ফিট, এই সাইডে 1 ফিট, এই 200 ফিট হইলে আমার এই জায়গায় চোখের জন্য গাঁথনি আছে। এটা আমার প্রত্যেকটা তালায় আমার এই কাজটা করা লাগবে, প্রত্যেকটা তালায় এই কাজটা করা লাগবে আমার। ফলে মানে আপনার আমার যেই কলমটা শক্তি পাবে, চকিটাতে শক্তি পাবে, কলমটা শক্তি পাবে। তাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওতে আপনারা পুরাতন হয়ে থাকেন, আমার পাশে আছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, কমেন্টে আমাকে বলবেন। কোনো বাড়ির প্ল্যান যদি প্রয়োজন হয়, যে আপনি লিখে দেবেন যে এত এত, আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দেবো, এটা সমস্যা নেই।
বাইরে কে কইছিলেন অনেক কাপানোর কথা? হ্যাঁ অনেক কটা কইছিলেন? হে দাম হেটা সমস্যা নেই তো। না আমি কইতে ভুলে গেছি গা, না আমি কইতে ভুলে গেছি গা, এর লেগে কইলাম। এই বালু রে তুলাই তালার নাম না বুঝছেন, বস্তাটা বাইর করতে না, বালু ধুয়ে দিয়ে যাইতে থাকে আমার ছেলে। আরো বাড়তো তো সিঁড়ি কি বস্তাই তো, আবার বস্তা ফালাই দিব, বস্তা তুললে আবার বস্তা ফালাই দেবো, সমস্যা কি? এই বস্তাটা বার হইলে মনে করেন আমার অন্য কামে লেগে যাবো গা, নাহলে তো এমনি পরে থেকে বস্তা যাইবো গা সিরা। 1200 টাকা বস্তা আনছি।